গৌরী রুদ্রকে ফিরিয়ে আনলো বলে কি সবাই গোলে জল হয়ে গেল নাকি? এবার কি সবাই গৌরীকে মেনে নেবে? সবাই বলেছিল তুই আর নেই, তুই আর কোনোদিনও ফিরবি না, কিন্তু আমি বিশ্বাস করিনি। গৌরী আমাকে কথা দিয়েছিল ও তোকে ফিরিয়ে আনবে। গৌরী বারবার বলেছিল ও বিশ্বাস করে তুই বেঁচে আছিস। ওর এই দৃঢ়ভাবে কথা বলা আর ওই বিশ্বাসটা আমার বুকে অনেক আশা ভরসা জুগিয়েছিল রে রুদ্র। আমি বুঝে গেছি গৌরী থাকতে তোর কোনো বিপদ হতে পারে না। দেখ ও তোকে ঠিক ফিরিয়ে আনলো। আমার সোনা মেয়ে। মা, আজকে গৌরী না থাকলে আমি সত্যি হয়তো একটা বড় বিপদে পড়তাম। আর বিপদটা কেন আসছে সেটা একবার ভেবে দেখেছিস রুদ্র? ঠাম্মি, আমি গৌরীর জন্যই এই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি, ওর জন্যই তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। ওর জন্যই বেঁচে ফিরতে পেরেছি। মুখে মুখে কথা বলিস না রুদ্র। আজকে তুই এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসার পর থেকেই আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ আসছে, একটার পর একটা সমস্যা আসছে। কই আগে তো এই ধরনের সমস্যা হতো না, এরকম অদ্ভুত রকম সমস্যা আসছে। গুরুদেব ঠিকই বলেছেন, এই মেয়ের জন্যেই এই বাড়িতে এত বিপদ হচ্ছে। এই মেয়ের সমস্ত সমস্যার মূল। আজকে তুই যদি ধীকে বিয়ে করতিস তাহলে তাহলে আমাদের বাড়িতে এত অশান্তি হতো না, আমরা সবাই এত বিপদের মুখে পড়তাম না। ঠাম্মি, তুমি বারবার ধীকে বিয়ে করার কথা কেন বলছো? আমি গৌরীকে বিয়ে করেছি, আর গৌরী আমার বউ হিসেবে এই বাড়িতে চিরকাল থাকবে, এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটাও তুই শুনে নে। এই মেয়েকে আমি রায়চৌধুরী বাড়ির বউ বলে মানি না, আর কখনো মানবও না। এই মেয়ের জন্য আজকে আমাদের বাড়িতে এত বিপদ আসছে। আমি তাই চাই না এই মেয়ের জন্য আমাদের বাড়িতে বিপদ আসুক। আমি চাই এই বাড়িতে আসল বউ হওয়ার যার অধিকার আছে সে আমাদের বাড়িতে থাকুক। তার উপর যেন কোনো রকম অন্যায় অবিচার না হয়, তাই আজ থেকে ধী আমাদের বাড়িতে থাকবে। প্রিয়া এই বাড়িতে থাকলে তো আমার হাতের নাগালের মধ্যে থাকবে না, আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। না না, প্রিয়াকে কোনো বিশ্বাস নেই, ও যা চালু মেয়ে আমাকেও ধোকা দিয়ে দেবে। দেখুন কাকিমা, আপনি ঠিক এই বাড়িতে রাখতে চাইছেন সেটা খুব ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে এখন মা নেই, উনি তীর্থে গেছে। আর তাছাড়া ধী যদি বাড়িতে থাকে তাহলে কি পরিচয় থাকবে? প্রতিবারের বউ নয়। আমার মনে হয় মা এটা জানলে খুব রাগ করবেন, এটা মা কোনোভাবেই মেনে নেবে না। আর এমনিতেও এটা আমাদের পরিবারের জন্য খুব অসম্মান, পরিচয়হীনভাবে অন্যের বাড়িতে থাকা এটা একদম ঠিক নয়। কিছু মনে করবেন না, আমি অনুমতি দিতে পারবো না। বেশ,
তাহলে তুমিও থেকে যাও ধীরের সঙ্গে, ওর গার্জেন হিসেবে। ভাস্কর ঘোষ থাকলে একদিক থেকে আমার সুবিধে, এই বাড়িতে থাকলে ধীর ব্যাপারে কেউ হুটহাট কোনো প্রশ্ন করে বসলে সামাল দিতে হবে, আমার সুবিধেই হবে। ঠাম্মি, তুমি ঠিকই বলেছ, এভাবে এ বাড়িতে থাকাটা আমার একদম ভালো দেখায় না। তার থেকে কাকাই থাকুক না আমার সঙ্গে এখানে। ঠাম্মি, তুমি জানো আমি চাই না ধী এই বাড়িতে থাকুক, তাও তুমি এটা করলে। হ্যাঁ করলাম। তুই যখন আমার কোনো কথা শুনবি না, আমিও তোর কোনো কথা শুনতে বাধ্য নই। আজ থেকে ধী এ বাড়িতে থাকবে। ভাস্কর, তুমি আজ থেকে ওই ঘরটায় থাকবে। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু গৌরীর যদি এই বাড়িতে বিন্দুমাত্র অপমান হয় বা ওর সাথে যদি এই বাড়িতে কোনো রকম কোনো অন্যায় হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। বাড়িতে যে কঙ্কালটা পাওয়া গেছে সেটা আমার, এই মিথ্যেটা যে রটিয়েছে তাকে তো আমি খুঁজে বার করবই। এই কঙ্কালটা কার সেটাও আমি খুঁজে বার করব। চলো গৌরী। সর্বনাশ, এবার তো কেঁচো করতে কেউ উঠে না বেরিয়ে আসে। সেই অতীতটাকে এতগুলো বছর ধরে আমি মাটির তলায় চাপা দিয়ে রেখেছিলাম, সেই অতীতটা আজকে মাটি পুড়ে বেরিয়ে এসেছে। হ্যাঁ, আমি বলেছিলাম আমার মাকে এই বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু রুদ্ররা বাড়ি মেরামত করার আগে আমি গ্রাম থেকে আমার বউ ফুলিকে তুলে এনে মেরে এই বাড়ির তলায় পুঁতে রেখে দিয়েছিলাম। এই ফুলি আর বাড়ির থেকে আমি সারা জীবন পালাতে চেয়েছিলাম, কিন্তু ঘুরে ফিরে এই বাড়িতে এসেই ফেসে গেলাম। কিন্তু না, ভাস্কর ঘোষকে ফাঁসানো এত সহজ কাজ নয়। আমার নাম ভাস্কর ঘোষ। বৈশালী ঘোষের মতন IPS অফিসারকে আমি বলে বলে গোল খাইয়েছি, আর এই মেয়েটা তো একটা চুনোপুটি। চুনোপুটি। দরজাকে বন্ধ করো, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কে 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 করছিস এসব? দম থাকলে সামনে আয়, দম থাকলে সামনে আয় আমার। কে কে ওখানে?
কে ওখানে? কে? তারা আমার কি ভোট লেগে গেল নাকি? হ্যাঁ, তুমি আবার এখানে এসেছো? তাও আবার এত রাতে? কি চাই তোমার? আমার মাকে খুঁজে পেয়েছিস? বল না রে, বল না রে। আমার ফুলিমা এখানে আছে না? হ্যাঁ মা এখানে ঘুমিয়ে আছে না? এখানে ঘুমিয়ে আছে না মা আমার? আমি সত্যিই জানি না তোমার মা কোথায়, তাহলে আমি তোমাকে বলে দিতাম। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। তুই জানিস আমার মাকে, আমি ছবি দেখেছি, আমি তোর সাথে আমার মায়ের ছবি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের সাথে আমার ছবি? তুমি মনে হয় ভুল দেখেছো। না 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 না, ওকে আমার মিথ্যা কথা বলবে নাকি? ও মিথ্যা কথা বলেনি, ও তোর ব্যাপারে সব কথা বলেছে। ও মিথ্যা কথা বলেনি, ও বললো তুই জানিস আমার মা কোথায় আছে। ও মিথ্যা কথা বলেনি, মিথ্যা কথা বলেনি আমাকে। কে বললো তোমাকে যে আমি তোমার মাকে চিনি? কার কথা বলছো তুমি? ওকে কে আমার কথা বললো? কেন বললো যে আমি ওর মায়ের কথা জানি? তোমায় কে বললো আমি তোমার মায়ের কথা জানি? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে, ওই তো তোর কথা বললো আমার মাকে তুই চিনিস। ওই তোর কাছে আমাকে পাঠালো, আমার মাকে আমি খুঁজে পাবো না আমার মা। নিশ্চয়ই পাবে, কেন পাবে না? তার আগে একবার বাইরে গিয়ে দেখি তো তোমাকে কে আমার কাছে পাঠালো আর কেন পাঠালো। আমি গিয়ে ওকে বলি তোর সঙ্গে আমার দেখা হয়েছে, ও খুব খুশি হবে। আমি গিয়ে বলছি, ও খুব খুশি হবে। আমি বলি ওকে বলি। দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও আমিও আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি?
কেউ আছেন ওখানে? ছেলেটা কেন বললো যে আমি ওর মায়ের ব্যাপারে সব জানি? না, এখানে তো কেউ নেই। ছেলেটা যে কোথায় গেল? গৌরী কোথায় গিয়েছিল? এভাবে কাউকে কিছু না জানিয়ে একা বাইরে যাবার মেয়ে তো গৌরী নয়। কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই এই বাড়িতে, সেটাই খুঁজে বের করতে হবে আমাকে। আয় আয় দিদি ভাই, আয় এইখানটা বস। কিন্তু ঠাম্মি, এটা থেকে আমার বসার অধিকার আছে? আলবাত আছে, এটা এখন থেকে তোর নিজের বাড়ি। মাঝে কি শুরু করলেন খুব ভালো করে জানেন। রুদ্র ওর পাশের চেয়ারটাতেই এসে বসবে, আর ওখানেই ধিকে বসাতে হবে। ধিকে বাড়িতে রেখে কেন যে শুধু শুধু রুদ্র আর গৌরীকে বিরক্ত করতে চাইছেন? এভাবে জোর করে কি কারোর ওপরে একজনকে চাপিয়ে দেওয়া যায়? দিদি ভাই বস বস বস, তো বস এখানে। বল বল, এবার বল কি খাবি? আমি একটা অমলেট খাবো। আমার ধিকে একটা অমলেট করে এনে দাও। আচ্ছা ধি, ভাস্কর কোথায় গেল? মনে হয় ঘরেই আছে। বিমলা, ওকে এক কাপ কফি দিয়ে আয়, আর বল যে জলখাবার রেডি আছে। ও খাবে না ঠাম্মি? আচ্ছা ধি, রুদ্র তোকে দূরে ঠেলে রাখে, তাও তুই সবসময় ওর কথা ভাবিস। আর যাকে কাছে কাছে টেনে রাখে তাকে দেখো, ছেলেটা কখন খাবে কি খাবে তার কোনো চিন্তা নেই। রুদ্র তো রেডি হয়ে ব্রেকফাস্ট করে, ও এক্ষুনি নামবে। আমি ওর জন্য ব্রেড তৈরি করে রেখেছি। আপনার কফি, বাইরে খাবারও রেডি করা আছে। খালি অমলেট খেয়ে কি পেট ভরে নাকি রে ধি? আর কি খাবি বল? দাঁড়াও ঠাম্মি, আগে এটা খেয়ে দেখি দেখি আদৌ খাবার মতো হয়েছে কিনা। আশ্রমে থাকতে তুই তো আমার হাতের রান্নাই খেয়ে এসেছিস চিরটা কাল। ডিমের অমলেটও খেয়েছিস। আমি তোকে ডিমের অমলেট বানিয়ে না দিলে তোর তো মুখেই রুচতো না। তাহলে আজকে হঠাৎ আমার বানানো অমলেট খেতে তোর সমস্যা হবে কেন? বাবা, এখন তো তোকে কোনো কথা বলাই খুব মুশকিল হয়ে গেছে দেখছি। একটা কথা বললে একদম ফোঁস করে উঠছিস। অবশ্য আবার নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছিস। অবশ্য এটা নতুন কিছু নয়, চিরকালই তুই তাই করে এসছিস। আমি নিজের পিঠ চাপড়াবো কেন? একটা ডিমের অমলেট বানানোর জন্য
তো নিজের পিঠ চাপড়ানোর দরকার নেই। আমার ঘাট হয়ে গেছে, ক্ষমা কর গৌরী, আই এম ভেরি সরি। আমি খুব ভুল করেছি আজকে ডিমের অমলেটটা খেতেছি। খাবারটা তুমি বানিয়েছো বলে অত দেমাগ দেখিও না। আমরা কি জানতে চেয়েছি নাকি আশ্রমে তুমি কি করতে আর কি করতে না? ধীরকে কেন কথা শোনাচ্ছ? কে তোমাকে সেই অধিকার দিয়েছে? ঠাম্মি, আমি আসলে প্রিয়াকে ছোটবেলা থেকে চিনি তো, তাই কথাটা বলে ফেলেছি। আমি প্রিয়াকে অপমান করার জন্য কিছু বলিনি, আর প্রিয়ার অপমান হওয়ার মতো আমি কিছু বলিনি ঠাম্মি। বাহ গৌরী, তুমি আজকাল ঠাম্মির মুখে মুখে কথা বলছো। দেখো মা, এটাকে মুখে মুখে কথা বলা বলে না রুষা। মা নিজেই একটা প্রশ্ন করেছেন, গৌরী তার উত্তর দিয়েছে। এই করে করে তোমরা মেয়েটাকে মাথায় তোলো। বড় অঘটন যখন ঘটবে তখন তোমাদের শিক্ষা হবে। এসো এসো, বসো। ও মা, তোমার মুখে লাল মতো কি লেগে আছে? রক্ত নাকি কোথাও কেটে দিতে গেছে, নাকি মুখ থেকে রক্ত পড়ছে? এখান থেকে চল, এই বাড়িতে থাকবো না, আমি আমাদের বাড়ি যাবো। চল। সে কি, চলে যাবেন কেন? ঠাম্মি যে আপনাদেরকে এই বাড়িতে থাকতে বললো।